নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আজ পয়লা জানুয়ারি 2024 সালের অর্থাৎ বছরের প্রথম দিন এবং আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, যারা নতুন আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে এবং যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে আজকে কিন্তু তিনি লাইভ ঘোষণা করে জানিয়ে দিলেন। এবং যারা উইন্ডো পেনশনের ক্ষেত্রে আবেদন করেছিলেন, যারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছিলেন তাদের টাকাও কবে দেওয়া হবে আজকে কিন্তু তিনি লাইভ ঘোষণা করে দিলেন 2024-এর পয়লা জানুয়ারিতে। আজকের এই ভিডিও থেকে সেই সংক্রান্ত তথ্য আমি আপনাদের প্রমাণসহ দেখাবো। যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা কবে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন। আর বেঙ্গল টেক চ্যানেলের প্রত্যেকটি সাবস্ক্রাইবার, প্রত্যেকটি দর্শক, প্রত্যেকটি ভিউয়ার্সকে 2024 হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আপনাদের সবার ভালো কাটুক এবং আপনারা এইভাবে বেঙ্গল টেক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যাতে আরও আগামী দিনে আপনাদের নতুন নতুন ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন আগে দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কী জানিয়েছেন, তারপর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রমাণসহ দেখাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন আবেদনকারীরা কবে পাবে এবং ওল্ড এজ পেনশনে যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবে। আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন। জাস্ট ওয়েট করুন, আমি রিভিউ করছি এগুলো। আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসছে, আর আমার কাছে প্রায় 9 লক্ষই আদি উইডো পেনশনের 12 লক্ষ এসছে। আমি রিভিউ করছি, হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন। তো বন্ধুরা, যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন socialsecurity.wb.gov.in। এইটা লিখে সার্চ দিলেই আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনি লাইভ দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তিনি কিন্তু রিভিউ করছেন এবং তার রিভিউ কমপ্লিট হলে তিনি নতুন বছরে এই জানুয়ারি মাসের দিকেই সম্ভাব্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা তিনি ছেড়ে দেবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে নিচের দিকে স্ক্রল করলে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে আপনি এখানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মোবাইল নম্বর রয়েছে বা অ্যাপ্লিকেশান নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার নম্বর, যে কোনো একটি নম্বর আপনি এখানে বসাবেন। বসানোর পরে এই ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দিয়ে এই যে চেক বাটনটি রয়েছে, চেক বাটনের উপরে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ করা রয়েছে, যারা নতুন আবেদন করেছেন তারা সম্ভাব্য এই জানুয়ারি মাসের দিকে তাদের টাকা পাবেন, কারণ যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন বা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশান রিভিউতে রয়েছে এবং রিভিউ কমপ্লিট হলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে, যারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছিলেন তারাও গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং এখান থেকে NSAP এইটা লিখে সার্চ দিবেন, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো NSAP লিখলে এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে প্রথম যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং সেখান থেকেই আপনি দেখে নিতে পারবেন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কি না, বা আপনি এই যে 2024-এর জানুয়ারি মাসে টাকা পাবেন কি না। তো দেখুন পেজটি আমাদের সামনে খুলে যাচ্ছে, আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই রকম পেজটি আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখুন এখানে মেনু বারে যে অপশানটি রয়েছে রিপোর্টস, আপনি রিপোর্টস অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখুন 3 নম্বর যে অপশানটি রয়েছে স্টেট ড্যাশবোর্ড, আপনি স্টেট ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করে দেবেন। স্টেট ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করলে এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমত আপনি আপনার স্টেটটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তারপরে দেখুন অল স্কিম এখানে রয়েছে, এখানে আপনি যেটা দেখতে চাইছেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো পেনশন স্কিম বা ডিসেবিলিটি পেনশন স্কিম, এনএফবিএস, যেটা আপনি দেখতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে তারপর দেখুন এখানে যে এরিয়া রয়েছে এটা বোথ রয়েছে, এটা আপনি যদি চান রুরাল করতে পারেন, আরবান করতে পারেন, বা আপনি যদি চান যে রুরাল আরবান দুটোতেই রাখবো তাহলে আপনি দুটো করবেন। আমি এখান থেকে রুরাল দিয়ে দিচ্ছি এবং এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে সাবমিট বাটনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্যাপচা কোডটি দিয়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল করলে এরকম একটি লিস্ট আপনাদের চলে আসবে। তো এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে কি না। যদি আপনার নাম এখনও পর্যন্ত না অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনার নামটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি কিন্তু বার্ধক্য ভাতার টাকা এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করেছিলেন তারা তাদের অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটিতে আপনাদের তথ্য দিয়ে সাহায্য হয়েছে। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে এসে থাকে, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।